बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलाइकुम वा राहमातुल्लाहि वा बाराकातुहू। शिक्षार्थीरा आशा करछि सकले भालो आछो। आलহামদুলিল্লাহ आमिও भालो आछि। आजकेर क्लासे तोमादेर सबाइके स्वागतम। आज आमरा नवम ओ दशम श्रेणीर 13.2 एर गुणोत्तर धारा निये आलोचना करब, जा नवम दशम श्रेणीर शिक्षार्थीदेर पाशापाशि जे कोनो नियोग परीक्षार्थीदेर उपकार आसबे। गुणोत्तर धारा अध्याये आमरा आज जा शिखब ता हच्छे गुणोत्तर धारा की। गुणोत्तर धारार निर्दिष्टतम पद और निर्दिष्ट संख्यक पदेर समष्टि निर्णयेर सूत्र गठन एवं गुणोत्तर धारा सम्पर्कित गाणितिक समस्यार समाधान। गुणोत्तर धारा की? आमरा एकटी धारा लक्ष्य करी जार प्रथम पद 1, द्वितीय पद 2, तृतीय पद 4, चतुर्थ पद 8, पंचम पद 16। এই ধারায় প্রথম পদ হতে দ্বিতীয় পদে বেড়েছে 1, আবার দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদে বেড়েছে 2, তৃতীয় পদ থেকে চতুর্থ পদে বেড়েছে 4, চতুর্থ পদ থেকে পঞ্চম পদে বেড়েছে 8। তো আমরা এর আগের ক্লাসে জেনেছিলাম যে যদি পরপর দুটি পদের পার্থক্য সমান হয় তাহলে সেটি একটি সমান্তর ধারা। তো এখন আমরা বলতে পারি যে এই ধারাটি আর যাই হোক সমান্তর ধারা নয়, কারণ সাধারণ অন্তর সমান না। তো এখানে ধারাটিতে প্রথম পদ হতে দ্বিতীয় পদ দ্বিগুণ বেড়েছে, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ দ্বিগুণ, তৃতীয় পদ থেকে চতুর্থ পদ দ্বিগুণ এবং চতুর্থ পদ থেকে পঞ্চম পদ দ্বিগুণ, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই দ্বিগুণ বাড়ছে। এখন দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে যে ভাগফল হয় তা হচ্ছে ধারাটির অনুপাত। তো এখন ধারাটির দ্বিতীয় পদের সাথে প্রথম পদের অনুপাত 2/1 = 2, আবার চতুর্থ পদের সাথে তৃতীয় পদের অনুপাত 4/8 = 2, পঞ্চম পদের সাথে চতুর্থ পদের অনুপাত 16/8 = 2, অর্থাৎ প্রতিবারই অনুপাত 1 হচ্ছে। সুতরাং সাধারণ অনুপাত ইকুয়াল যে কোনো পদ ডিভাইডেড তার পূর্ববর্তী পদ। তো শিক্ষার্থীরা আমরা গুণোত্তর শব্দটাকে যদি একটু ভাবি তাহলে কি পাই যে গুণ যোগ উত্তর, অর্থাৎ এটি এমন একটি ধারা যার কোনো পদকে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করে পরবর্তী পদটি পাওয়া যায়। পরবর্তী শব্দের অর্থ হচ্ছে উত্তর, অর্থাৎ গুণ করে উত্তর পদ পাওয়া যায়। এজন্য এই ধারাটির নামকরণ করা হয়েছে গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার সংজ্ঞাটি আমরা লিখতে পারি, কোনো ধারার যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যদি ভাগফল বা অনুপাত সবসময় সমান হয় তবে তাকে গুণোত্তর ধারা বলে। আশা করছি তোমরা সবাই গুণোত্তর ধারা সম্পর্কে অবশ্যই ভালো ধারণা পেয়েছ। আর এখানে গুণোত্তর ধারায় পদসংখ্যা নির্দিষ্ট, সেজন্য এই গুণোত্তর ধারাটিকে আমরা সসীম গুণোত্তর ধারা বলবো। আর যদি এই ধারাটির চতুর্থ পদ বা পঞ্চম পদ লিখে ডট ডট থাকতো তাহলে সেটাকে আমরা বলতাম অসীম গুণোত্তর ধারা বা অনন্ত গুণোত্তর ধারা, কারণ এর পদসংখ্যা অনির্দিষ্ট। এখন আমরা গুণোত্তর ধারার সাধারণ পদ বা n-তম পদ কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। যে কোনো ধারার n এর মান 1, 2, 3, 4, 5 যে কোনো সংখ্যাই হতে পারে। তাহলে যে কোনো গুণোত্তর ধারার নবম পদ, দশম পদ, 50তম পদ কিভাবে নির্ণয় করব আর এর সূত্র কিভাবে গঠন করব সেটা আমরা আজ দেখব। গুণোত্তর ধারায়
প্রথম পদকে a এবং সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা ধরে নেই যে গুণোত্তর ধারার প্রথম পদ a, সাধারণ অনুপাত r, তাহলে ধারাটির প্রথম পদ a, আর এখানে r মানে হচ্ছে প্রতি পদে r গুণ করে বাড়বে। তো প্রথম পদকে আমরা কি লিখতে পারি? a r টু দি পাওয়ার 1 মাইনাস 1, অর্থাৎ r টু দি পাওয়ার 1 মাইনাস 1, অর্থাৎ 1 থেকে 1 চলে গেলে r এর উপর পাওয়ার 0, r টু দি পাওয়ার 0। তো r টু দি পাওয়ার 0 এর মান 1, সুতরাং প্রথম পদ 1, অর্থাৎ যততম পদ বলা হবে সাধারণ অনুপাতের উপর পাওয়ার তত থেকে মাইনাস 1 হবে। তাহলে আমরা দ্বিতীয় পদ লিখতে পারি ar, এটাকে লিখতে পারি ar টু দি পাওয়ার 2 মাইনাস 1, অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস 1। তৃতীয় পদ ar স্কয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি ar টু দি পাওয়ার 3 মাইনাস 1। চতুর্থ পদ, এটাকে আমরা লিখতে পারি ar টু দি পাওয়ার 4 মাইনাস 1। আমরা যে পদই লিখব সেটাকে ar টু দি পাওয়ার তততম পদ মাইনাস 1 লিখব। তাহলে n-তম পদটা কি হবে? n-তম পদ হবে ar টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ গুণোত্তর ধারার সাধারণ পদ বা n-তম পদ ইকুয়াল ar টু দি পাওয়ার n মাইনাস 1। তো শিক্ষার্থীরা, আমরা এই সূত্রটির মাধ্যমে যে কোনো গুণোত্তর ধারার যে কোনো পদ নির্ণয় করতে পারব। n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র গঠন কিভাবে করব? মনে করি যে কোনো গুণোত্তর ধারার প্রথম পদ a, সাধারণ অনুপাত r, পদ সংখ্যা n, আর যদি পদ সংখ্যা n হয় তো n সংখ্যক পদের সমষ্টি sn। তাহলে sn সমান আমরা কি লিখতে পারি? sn ইকুয়াল প্রথম পদ a, দ্বিতীয় পদ ar প্লাস তৃতীয় পদ ar স্কয়ার প্লাস চতুর্থ পদ যদি আমরা লিখি তাহলে ar কিউব প্লাস ডট ডট প্লাস ar টু দি পাওয়ার n মাইনাস 1। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন এই 1 নং সমীকরণকে যদি আমি r দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাই? rsn ইকুয়াল এই প্রথম পদকে r দিয়ে গুণ করলে ar প্লাস দ্বিতীয় পদকে r দিয়ে গুণ করলে ar স্কয়ার প্লাস তৃতীয় পদকে r দিয়ে গুণ করলে ar কিউব প্লাস ডট ডট এভাবে চলবে, প্লাস শেষ পদ। তো শেষ পদ ar টু দি পাওয়ার n মাইনাস 1 কে যদি আমরা r দিয়ে গুণ করি তাহলে পাই ar টু দি পাওয়ার n, এবং যদি এর পূর্বের পদ আমরা জানতে চাই বা লিখতে চাই তাহলে লিখতে পারি যে ar টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ যে কোনো পদকে r দ্বারা গুণ করলে পরবর্তী পদ পাওয়া যায়। সুতরাং এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। এখন 1 নং থেকে 2 নং যদি বিয়োগ করি তাহলে আমরা পাই sn মাইনাস rsn। শিক্ষার্থীরা, আমরা জানি যে বিয়োগের ক্ষেত্রে সর্বদাই বিয়োজ্যের চিহ্ন পরিবর্তনশীল। তো আমরা এখন যদি বিয়োগ করি তাহলে পাই এই ar চলে যাবে, ar স্কয়ার কাটা, এভাবে প্রত্যেকটা প্লাসে মাইনাসে চলে যাবে। তো থাকতেছে কি আমাদের a মাইনাস ar টু দি পাওয়ার n। তো এখানে sn যদি আমি কমন নেই তাহলে পাচ্ছি 1 মাইনাস r ইকুয়াল, এখান থেকে আমি a কমন নিলে পাচ্ছি 1 মাইনাস r টু দি পাওয়ার n। সুতরাং sn অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি sn ইকুয়াল a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। তো আমরা
n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের জন্য একটি সূত্র পেলাম, Sn ইকুয়াল a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। আবার আমরা যদি 2 নং থেকে 1 নং বিয়োগ করি তাহলে কি পাই, r Sn মাইনাস Sn, তখন 1 নং হয়ে যাবে বিয়োজ্য আর 2 নং হয়ে যাবে বিয়োজন। তো 1 নং এর চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে, তখন আমরা পাবো a r টু দি পাওয়ার n মাইনাস a। তো এখানে Sn যদি আমি কমন নেই পাচ্ছি r মাইনাস 1 ইকুয়াল, এখানে a কমন নিলে পাচ্ছি r টু দি পাওয়ার n মাইনাস 1। সুতরাং Sn ইকুয়াল a ইন্টু r টু দি পাওয়ার 1 r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1। তো শিক্ষার্থীরা, আমরা গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের জন্য দুটি সূত্র পেলাম। একটি হচ্ছে Sn ইকুয়াল a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r, অর্থাৎ এটি আমরা কখন ব্যবহার করব, যখন r এর মান ঋণাত্মক অথবা r স্মলার দেন 1 হয়, তখন এই সূত্রটি প্রয়োগ করে সমষ্টি নির্ণয় করব। এবং আরেকটি সূত্র পেলাম Sn ইকুয়াল a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1। এটি কখন ব্যবহার করব, যখন r এর মান ধনাত্মক হবে, অর্থাৎ r এর মানটা 1 অপেক্ষা বড় হবে, r গ্রেটার দেন 1 হয়, তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করে সমষ্টি নির্ণয় করব। এখন 13.2 এর কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো এখানে একটি গাণিতিক সমস্যা হচ্ছে যে 8 প্লাস 16 প্লাস 32 প্লাস 64 প্লাস ডট ডট ধারাটির সপ্তম পদ নির্ণয় করো। তো এখানে আমরা লক্ষ্য করি যে প্রত্যেকটি পদের পার্থক্য বা এক একটা পদের সাথে এক একটা পদের সম্পর্ক কি হচ্ছে, প্রথম পদ থেকে দ্বিতীয় পদ গুণাকারে আছে, আবার দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদও গুণাকারে, অর্থাৎ এটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ a 8, সাধারণ অনুপাত r 16 ডিভাইডেড 8 ইকুয়াল 2। তো আমরা জানি যে গুণোত্তর ধারার nতম পদ ইকুয়াল a r টু দি পাওয়ার n মাইনাস 1। তো nতম পদ যদি a r টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, তাহলে সপ্তম পদ কি হবে, সপ্তম পদ হবে a r টু দি পাওয়ার 7 মাইনাস 1 ইকুয়াল, আমরা এখানে এর মান পেয়েছি 8 বসিয়ে দিলাম ইন্টু r এর মান পেয়েছি 2 বসিয়ে দিলাম, আর 7 মাইনাস 1 ইকুয়াল 6, 512। তাহলে ধারাটির সপ্তম পদ হলো কত, 512। এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। 3 প্লাস 9 প্লাস 27 প্লাস ডট ডট ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। ধারাটি গুণাকারে, যেমন 3 সাথে আবার 3 গুণ করে 9, 9 এর সাথে আবার 3 গুণ করে 27, অর্থাৎ একটি নির্দিষ্ট সংখ্যা গুণ করে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাচ্ছে। সুতরাং এটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ a 3, সাধারণ অনুপাত r 9 ডিভাইডেড 3 ইকুয়াল 3। তো পদ সংখ্যা হচ্ছে 14, কারণ আমাদের এখানে 14টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তার মানে পদ সংখ্যা n ইকুয়াল 14। আমরা এখানে লক্ষ্য করি যে সাধারণ অনুপাত r এর মান 3, যা 1 অপেক্ষা বড়, তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টির কোন সূত্রটা প্রয়োগ করতে পারি, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1। তো n সংখ্যক পদের সমষ্টি যদি এটা হয়, তাহলে 14টি পদের সমষ্টি কি হবে, 3 ইন্টু 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1 ডিভাইডেড 3 মাইনাস 1। এখানে এর মান আমরা পেয়েছিলাম 3, আর এর মান পেয়েছি 3, আর n ছিল 14।
ইকুয়াল 3 ইন্টু 3 টু দি পাওয়ার 14, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আসে এটা -1 ডিভাইডেড 3 -1 ইকুয়াল 2 ইকুয়াল 3 ইন্টু এই বিয়োগফল ডিভাইডেড 2, এই দুটা গুণ করে যেটা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে, সুতরাং প্রথম 14টি পদের সমষ্টি হচ্ছে 2,45,745। তাহলে আমরা সমষ্টি নির্ণয় করার সূত্র প্রয়োগ করে আমরা গাণিতিক সমস্যা নির্ণয় করলাম। আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব, যেটা হলো 2 + 4 + 8 + 16 + একটি গুণোত্তর ধারায় n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? এখানে ধারাটিতে প্রথম পদ a সমান 2, সাধারণ অনুপাত r ইকুয়াল 4/2 ইকুয়াল 2। যেহেতু সাধারণ অনুপাত r এর মান 2 1 অপেক্ষা বড়, সুতরাং আমরা সমষ্টি নির্ণয়ের কোন সূত্রটা লিখব? a ইন্টু r টু দি পাওয়ার n -1 ডিভাইডেড r -1। তো প্রশ্নে আমাদের দেওয়া আছে যে n সংখ্যক পদের সমষ্টি 254, তাহলে আমরা এখানে n সংখ্যক পদের সমষ্টি সমান 254 লিখতে পারি। 254 ইকুয়াল 2 ইন্টু 2 টু দি পাওয়ার n -1 ডিভাইডেড 2 -1, বা 254 ইকুয়াল 2 ইন্টু 2 টু দি পাওয়ার n -1 ডিভাইডেড 1, বা 2 ইন্টু 2 টু দি পাওয়ার n -1 ইকুয়াল 254। আমরা যদি এখন 2 কে সাইড চেঞ্জ করি তাহলে 2টা এই পাশে গিয়ে কি হবে? ভাগ হবে, কারণ এখানে 2টা গুণ আকারে ছিল। তো 2 টু দি পাওয়ার n -1 ইকুয়াল 254 ডিভাইডেড 2, বা 2 টু দি পাওয়ার n -1 ইকুয়াল 127। 2 দিয়ে 254 কে ভাগ করলে আমরা 127 পাই। এখন আমরা 1 কে ওই পাশে নিয়ে যাব, 1 এই পাশে মাইনাস আকারে মাইনাস হিসেবে আছে, তো ওই পাশে গেলে আমাদের কি হবে? প্লাসের হয়ে যাবে। 2 টু দি পাওয়ার n ইকুয়াল 127 প্লাস 1, বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল 128। এখন আমাদের বাম পাশে যে রাশিটা আছে সেটা হচ্ছে সূচকীয় রাশি, সেহেতু আমাদেরকে কি করতে হবে? ডান পাশের রাশিটাকেও সূচকীয় রাশিতে পরিণত করতে হবে, তাহলে আমরা n এর মানটা বের করতে পারবো। কারণ আমরা জানি সূচকীয় রাশির ক্ষেত্রে যদি পাওয়ার মিলে যায় তাহলে ভিত থেকে যাবে, আবার যদি ভিত দুই পাশের ভিত মিলে যায় তাহলে ভিত দুইটা চলে যাবে, থাকবে পাওয়ার। তো এখন আমরা 128 কে সূচকীয় রাশি হিসেবে কিভাবে লিখব? যেহেতু এখানে ভিত্তি আছে আমাদের 2, সেহেতু আমরা দেখব যে কয়টা 2 গুণ করলে আমাদের 128 হয়, অথবা 128 কে 2 এর মাধ্যমে কিভাবে সূচকীয় রাশিতে পরিণত করা যায়। 2 টু দি পাওয়ার n ইকুয়াল 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ 7টা 2 যদি আমরা গুণ করি আমরা পাই 128। 128 কে আমরা 7টা 2 গুণ আকারে না লিখে, বড় করে না লিখে আমরা 2 টু দি পাওয়ার 7 লিখলাম। তাহলে এখানে আমাদের ভিত্তি দুইটা মিলে গেছে, তাহলে আমাদের থাকলো কি? n ইকুয়াল 7। সুতরাং n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান হচ্ছে 7। তো শিক্ষার্থীরা, আশা করছি সূত্রের মাধ্যমে অবশ্যই গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি n-তম পদের মান নির্ণয় করতে পারবে। তাহলে আমরা এই সূত্রের আলোকে আমরা কিছু বাড়ির কাজ নিব, বাসায় বসে এগুলা প্র্যাকটিস করব। একটি গুণোত্তর ধারার প্রথম পদ a, সাধারণ অনুপাত r, ধারাটির চতুর্থ পদ -2 এবং নবম পদ
8 ইন্টু √2 হলে ক উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। খ ধারাটির 12তম পদ নির্ণয় করো। গ ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। শিক্ষার্থীরা, আমরা অবশ্যই বাসায় অনুশীলন করব এবং এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো চেষ্টা করব করার জন্য। আর করতে গিয়ে যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ইনবক্সে SMS করবে অথবা কোনো সহায়ক বইয়ের সাহায্যে সমাধান করার চেষ্টা করবে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থেকো। সকলকে ধন্যবাদ।